তো দর্শক, ঘুরে ফিরে বাংলাদেশের ৬৪ জেলায় ভ্রমণের জন্য আপনাদের বলছিলাম। তবে আজকে নওগাঁ জেলার বিখ্যাত ধামরহাটে অবস্থিত জগদল বিহারে চলে আসছি। তো আমি একটু যদি সামনে যাই তো আপনাদেরকে ওরা দেখা পাবো। এই যে আমার হাতের ডান দিকে এসে অবস্থিত, ওই যে দেখেন এই জায়গায় লেখা আছে একাদশ শতকের শেষার্ধে ভীমকে পরাজিত করে রামপাল প্রিয় পিতৃভূমি বরেন্দ্র উদ্ধার করেন। তো যাই হোক, চলেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা তার বেশি সময়, তো আপনারা আমার সাথেই থাকেন, আমি আপনাদেরকে চারিখানে ঘুরে 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 দেখাবো। তো চলেন আপনারা আমার সাথে সাথেই থাকেন। আমি জগদল বিহারের সেই উপরে ওঠার চেষ্টা করতেছি। এই যে সাইডে খনন কাজ চলতেছে, 2013 সাল থেকে এটা খনন কাজ চলতেছে। আমি যদি উপরে উঠি তো আপনাদেরকে অবশ্যই ভালো ভালো দেখা যাবে। ওরে বাবা, প্রেমিক প্রেমিকা যুগল টুগল সহ অনেকেই এখানে আসছে। তো যাই হোক, আমরা যদি একটু উপরে উঠি, শুধু ঘর আর ঘর আর ঘর। তো এটা সঠিক বিষয়টা হয়তো আমি বলতে পারবো না, তারপরে যতটুকু পারি এই যে। তবে এখানে আপনাদের আসতে হলে ধামরাটে আসতে হবে আগে। তো দর্শক, এই যে এই জায়গা থেকেই শুরু। তো এগুলো হয়তো প্রাচীন আমলে ঘর ছিল, হয়তো না কি ছিল আল্লাহ জানে। তো আমি যদি আপনাদেরকে একটু ঘুরে 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 দেখাই, যতটুকু পারি আপনাদেরকে আমি ঘুরে 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 দেখাবো পুরোটাই। তো তার জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। নিজের পিতৃভূমি রক্ষার্থে ভীমকে পরাজিত করে রামপাল তার শেষ জীবনের নিদর্শন এটা রেখে গেছিলেন, এবং এখানেই তিনি সব কিছু করে গেছেন এবং তার মৃত্যু পর্যন্তই সব কিছু। যতটুকু আমরা গুগল ঘাটে দেখছি, এই যে আপনারা যে মিডিল পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুকুর ছিল, আর পুকুরের চারিপাশে এটা স্থাপনা ছিল। এখন কতটুকু সত্য আমরা জানি না সেটা। এখানে কিন্তু অনেক প্রাচীন আমলের অনেক শিলা ছিল, এবং শিলাগুলোতে কিন্তু কাটা ছিল। এবং দেখেন আপনারা, দেখেন আমরা যে ইটাগুলা ইউজ করি ঠিক ওরকমই, কিন্তু তার থেকে এগুলো একটু চিকন চিকন এবং মোটা মোটা। যদি আমি উপরতে উপরতে পার হই এবং আপনাদেরকে দেখাই ঘুরে গেলে, মনে হয় এগুলো ঘর ছিল না কি ছিল, কোনোটাই ঠিক বোঝা যাচ্ছে না। তো খনন কাজ এখনো বলছে। আর প্রত্যেকটি ঘরের সাইডে এরকম এরকম একটা ছোট ছিল, এখন শৌচাগার ছিল না কি ছিল বলতে পারতেছি না। চলেন আমরা ওইদিকে একটু যাই। প্রত্যেকটা সারি এবং পয়েন্টে এরকম একটা করে ঘর আছে, আর একটা করে এই যে ছোট্ট শৌচাগারের মতন আছে প্রত্যেকটা ঘরে। তো অনেকগুলো ঘর আছে, অনেকগুলো। তো আমরা পুরাটাই আজকে আপনাদের পুরা ঘুরে 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 দেখাবো। যদিও আমাদের পার হতে উপরতে উপরতে একটু সময় লাগতেছে। এইটা হচ্ছে উত্তর দিকের সাইড। আপনারা যারা জগদল আসবেন অবশ্যই উত্তর দিকের এই সাইডটা দেখতে পাবেন, আর উত্তর দিকের এই সাইডটাই শেষ। আর এই জায়গাতে খনন কাজ শুরু হয়েছে অনেক আগে থেকে, 2013 সাল থেকে খনন কাজ চলতেছে। এই যে এখানে খনন করে করে, এই যে আপনাদেরকে যদি আমি একটু কাছে নিয়ে যাই দেখাই, তো এরকম অনেক স্থাপনা আপনারা দেখতে পাবেন। এই যে অনেক স্থাপনা দেখতে পাবেন। আর এই যে প্রত্যেকটা ঘরের সাইডে বা দুয়ারেও কিন্তু এরকম শিলা পাথর দিয়ে স্থাপন করা আছে। আর মনে হচ্ছে কি যেন লেখা ছিল নাকি। তো চলেন আমি আপনাদেরকে যতটুকু পারি ঘুরে 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 আপনাদের দেখাই। তবে এখানে একটা জিনিস মোস্ট ইন্টারেস্টিং, যে এখানে কয়েকটা শিমুলের গাছ আছে, অনেক পুরাতন আমলের। আর অনেকগুলো ঘরের মতন আছে যেগুলা খনন কাজ এখনো চালুই আছে। মনে হয় সদ্য খনন কাজ হয়েছে একদম পরিষ্কার করে। আর আপনারা যদি একটু ইটাগুলা দেখেন, তো দেখেন কেমন জানি আমরা যে ইটাগুলা ইউজ করি তার থেকে একটু বড় বড় এবং সিলেটের মতন দেখতে। আর এই যে স্থাপনা, এটা হচ্ছে গ্রানাইট পাথর এবং অনেক কারুকার্য করা আছে প্রত্যেকটা জায়গায়। একটা মানে ওই আমলেও আধুনিকের ছোঁয়া রাখছে, এবং আমরা এখন যে টাইলস ইউজ করি কিছুটা এরকম। তবে এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। এগুলো কি বোঝা যাচ্ছে না, তবে এটা পাথরের তৈরি। এই যে পাথরের তৈরি। এখন
এই যে আর প্রত্যেকটা পাথরে কিন্তু এই যে দেখেন সুন্দর করে কারুকাজ করা আছে, যেটা না দেখলেই না, একদম চোখ ধাঁধানো। রামপাল এটা জগদল মহাবিহার বিশ্ববিদ্যালয়ে করতে চাইছিলেন, পরবর্তীতে অনেক বাধা বিপত্তি পের হয়ে তিনি সফল হয়েছিলেন। নিজের পিতৃভূমিকে রক্ষা করার জন্য এই এলাকার রাজা ভীমকে পরাজিত করে তিনি বরেন্দ্র উদ্ধার করেন। আমরা যতটুকু সাইনবোর্ডে দেখছি ঠিক ওরকমই বলা আছে। তো যারা আসবেন আশা করি ভালো লাগবে। তবে একটা জিনিস কি, এখানে কোনো সেরকম পিকনিক স্পট নাই। আপনাদেরকে যদি আসতে হয় তো খাবার সঙ্গে করে নিয়ে আসতে হবে অথবা রান্না করতে হবে। আর প্রত্যেকটা কোণে, চার কোণে এরকম চারটা কোণ একদম গোল গোল আছে। আর দেখেন এখানে প্রচন্ড প্রাচীন আমলের একটা গাছ আছে, যেটা না দেখলেই না। খুব ইন্টারেস্টিং জায়গা। তো আপনারা একদিনের ভ্রমণে পার্ট টাইম সময় কাটানোর জন্য অবশ্যই আসতে পারেন। আশা করি খুব ভালো লাগবে এবং খুব মজা পাবেন। জীবনে ভ্রমণের বিকল্প কোনো কিছুই নেই, কারণ এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আর প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ওই যে অনেক স্তম্ভগুলো। এই যে সেই দিঘি, আর দিঘির সাইডে কিন্তু অনেক ছোট 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 ঘরের মতন দেখা যাচ্ছে। মনে হয় খনন করলে এর ভিতরে হয়তো অনেক কিছু পাওয়া যাইতে পারে। মূল্যবান জিনিস হয়তো আছে কিনা বলতে পারবো না, তবে হয়তো এরকম নিদর্শন অনেক কিছু হয়তো পাওয়া যাইতে পারে। জগদল কিছুটা পাহাড়পুরের মতনই দেখতে, আর এটা হচ্ছে পশ্চিম সাইড। আর পশ্চিম সাইডে সব থেকে সুন্দর এবং দেখার মতন। আর প্রত্যেকটা একই রকমই, ওই যে ভিতরে ঘরের মতন, সাইডে একটা ছোট্ট করে এবং বাইরে যাওয়ার রাস্তা, প্রত্যেকটা একই মতনই। তবে পশ্চিম সাইডটা একটু বেশি সুন্দর, এই জায়গাটা একদম সুন্দর করে দেখা যাচ্ছিল এবং মানে অন্যান্য সাইডে খনন কাজের থেকে এই জায়গাটা একদম সুন্দর। আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন এবং স্পষ্ট সব কিছু দেখতে পাবেন এই সাইডটা। তো এই যে আমরা এখন জগদল মহাবিহারের উপরে, খুব ইন্টারেস্টিং ভিউ এবং দেখতে অনেকটা সুন্দর। আপনারা একদিনে যারা ভ্রমণ করতে চান তারা অবশ্যই চলে আসবেন এখানে, বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তবে এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নেই এবং থাকার কোনো ব্যবস্থা নেই। তো আপনাদেরকে এখানে জাস্ট ঘুরে যাইতে হবে। আর এর পাশাপাশি আপনারা আলতারি গিয়ে দেখতে পারবেন, এই জায়গা থেকে খুব কাছে। তো আশা করি ভালো লাগবে, এই জায়গাটা যথেষ্ট ভালো লাগবে। দর্শক, এই ভাই এখানের দায়িত্বে আছেন তিনি, তো তার মুখে থেকে আমরা একটু শুনি। তো ভাই একটু বলেন দিন, এটা কি অবস্থা, কি মানে কেমনে কি, কত দূর ইতিহাস জানেন একটু বলেন। এটা ইতিহাস হচ্ছে, আগে আগে ছিল রাজবাড়ি, মানুষ বলতো জঙ্গলে ছিল, কেউ ভয়ে আসতো না। এখন এই প্রত্নতত্ত্ব এখানে খনন করে দেখানো হলো, বাড়ি বের হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে মানুষ এখন করছে যে আশ্রমাস এই বাড়ি বের হচ্ছে। তাহলে ইতিহাসে এখন অফিসাররা দেখলো যে এটা জগদল মহাবিহার বৌদ্ধদের বিশ্ববিদ্যালয় ছিল, তাই মানুষ এলাকার লোক জানতে পারলো, তাহলে এটা বিশ্ববিদ্যালয় বলে গণ্য করা হলো। তারপর থেকে এটা খনন কাজ চলতেছে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। দর্শক, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফ্যামিলি ট্যুর হয় এবং অনেক দর্শক আসে। তো আমরা যদি একটু ঘুরাই, তো আপনারা
আশা করি অনেক জনগণ দেখতে পাবেন। তো দর্শক এই যে উনি ওনার থেকেই শুনি তো কি আছে। তো ওই যে দেখেন এটা 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 কি ছিল এখানে 14টা ব্রোঞ্জের মূর্তি এখানে? পাওয়া গেছে। আচ্ছা, আর এটা এটা কি ছিল? এখানে পাথরের মূর্তি পাওয়া গেছে। আর এখানে পাথরের মূর্তি মন্দিরের কাছে। ও এটা মন্দির নাকি তাহলে? ও আচ্ছা। তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, উনি এখানকার দায়িত্বে আছেন, ওনার থেকেই আমরা শুনি এবং ওনার থেকে ঘুরে ঘুরে সবকিছু শোনার চেষ্টা করবো আমরা। এখানে আরেকটা মূর্তি পাওয়া গেছে গণেশ। ও এখানে গণেশের মূর্তি পাওয়া গেছে নাকি? তো ওই মূর্তিগুলো আপনারা কি করেছেন ওগুলা? এখানে আমরা অফিসে পাহাড়পুরে জমা ও দিই। পাহাড়পুরে, আচ্ছা। আর 14টা ব্রোঞ্জের মূর্তি হেড অফিসে ঢাকা মন্ত্রণালয়ে। ও, এখানে মন্দির, এখানে হচ্ছে আপনার ওরা পূজা করতো। দর্শক এই যে এটা মন্দির ছিল। এটা এই পানি ভক্ত দেওয়ার রাস্তা। ও তার মানে কি আপনার কি ধারণা, এটা কি ওই মানুষ বলি দিত না পশু পাখি নাকি? কিন্তু কিন্তু এই জায়গাটা বলি হইতো নাকি? ও দর্শক এই যে এই জায়গাটা দেখ, ওই ভাইয়ের ভাষ্য মতে এই জায়গাতে বলি হইতো। এখন ওনারা কি দিত সেটা বলা যাচ্ছে না। কি ওইটা কি মহিলা কোনো কি দেবদেবীর মূর্তি ছিল না এমনিতে মূর্তি ছিল এটা? ও মাথা ভেঙে গেছিল। যাই হোক যে এখানে একটা মূর্তি পাওয়া গেছিল এক মহিলার কিন্তু কোনো কি ছিল না। তো দর্শক এই যে ওনার মতে এটা খননের সময় এখানে অনেক হাড়াহাড্ডি, মানুষের দাঁত, খুলি, অনেক কিছু পাওয়া গেছে। আচ্ছা, এই সাইডটাতে। আর ওই জায়গাতে আপনার হচ্ছে পাহারাদার থাকতো, লাস্ট সাইডে পাহারাদারের কক্ষ। কি ওগুলা কি মানুষের পাথরের মূর্তি নাকি? আচ্ছা আচ্ছা। মানে এখানকার টোটালি সবকিছু পানি আসতো এই জায়গায়। পাথর দিয়ে সেটিং দেওয়া আছে। আর ওই যে এখানে পানি নিষ্কাশনের একটা ঘরের ভিতর দিয়ে চলে গেছে পানি, মানে ওই দিক থেকে একটা ঘরের ভিতরতে লাস্ট দিক থেকে পানি, পুরা বিহারের পানি বের হয়ে যায়। এই জায়গাটা সংস্কার করা হয়নি, এখানে ভোল্টেজ করা আছে, ওই যে গাছ করার ওখানের মতন এই জায়গাতে। এই জায়গাটা সংস্কার এখন বাকি লাস্ট। তো দর্শক আপনারা সবকিছু শুনলেন যতটুকু পারছে উনি বলছে। তো মোটামুটি ম্যাক্সিমাম মূর্তি ছিল আর কি। এটা হচ্ছে নদীপথে যাতায়াত পথ। এটা নদীপথে যাতায়াত। কি ওই কি ধারণা ছিল ওইদিকে কি নদী ছিল আগে? নদী আমরা খনন করে দেখছি, সুন্দর রাস্তা চলে যাচ্ছে। ওই যে জঙ্গলের ওই পাশে একটা, এখন তো মানে মাটি দিয়ে ঘর হয়ে গেছে ছোট্ট। মানে যাই হোক এদিক থেকে যাতায়াতের রাস্তা ছিল। হ্যাঁ। আচ্ছা, সামনে দর্শক এই যে উনি যা বলতেছেন, সামনে এটা মন্দির ছিল, বিহারের মন্দির। স্টার্ট। তো দর্শক আমি যতটুকু পারছি আপনাদেরকে জগদল বিহারের ইতিহাস জানার চেষ্টা করছি এবং স্থানীয় যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সরেন বাবু, উনি খ্রিস্টান। তো যাই হোক উনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছেন এবং কোথায় কি পাওয়া গেছে টোটালি সব কিছু জানাইছেন। তো পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে যাব, নতুন কোনো ব্লগে নিয়ে আসবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার নিয়মিত ইউটিউব এবং ফেসবুক অফিসিয়ালি পেজে নিয়মিত চোখ রাখবেন এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে। ধন্যবাদ।